শ্রাবণ মাসের সোমবার করে সন্ধেবেলায় চায়ের সাথে কি খাবো সেটাই ভাবছিলাম। তো এই রেসিপিটাই বানিয়ে নিলাম। একদম ফাটাফাট হয়েও গেল আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো এই রেসিপির জন্য আমি এখানে হাফ কাপ সরুদানা সাবুদানা নিয়েছি। 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভিজিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ডেকে রাখলাম। ততক্ষণে 1 মুঠো চিনেবাদাম কড়াইয়ে হালকা করে ভেজে বাদামের খোসাগুলো ছাড়িয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে একটু দরদরা করে গুঁড়োটা তৈরি করে নিলাম। এদিকে 15-20 মিনিট পর সাবু কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। একটা থালার মধ্যে একটু পাতিয়ে সাবুর এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, একটু লেবুর রস আর সিদ্ধ আলু একটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম। বাদামের গুঁড়োটা যেটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম। হাতের পাতায় একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল্লা পাকিয়ে চেপটে এইভাবে সাবুর পকোড়াগুলো বানিয়ে নিলাম। এইবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর বেশ কয়েকটা পকোড়া উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ লালচে করেই কিন্তু ভেজে নিলাম। একটু লালচে করে ভাজলে উপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হবে। আর এই পকোড়াগুলো ওপরটা যেমন ক্রিস্পি হয় তেমন ভেতরটা কিন্তু নরম হয়, খেতে দারুণ লাগে।